হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই অনিক। আজকে আমরা এই ভিডিও লেকচারে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই যে সাবজেক্টটা আছে ইঞ্জিনিয়ারিংয়ের, এটা সম্পর্কে খুব হালকা একটা আলোচনা করব। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন করব, ঠিক আছে, এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কী অ্যাকচুয়ালি পড়া হয়, আর আমাদের বাংলাদেশে মোটামুটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে জব সেক্টরে এটার মানে কেমন চাহিদা আছে, এটা নিয়ে মোটামুটি জাস্ট একটা ওভারঅল একটা আলোচনা করবো, সো দ্যাট যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে ইচ্ছুক তারা হচ্ছে এখান থেকে আর কি কিছুটা হয়তো ইনফরমেশান পাবে। ওকে, ঠিক আছে। তো প্রথমে আসি যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, ঠিক আছে, নাম দেখে আমরা অ্যাকচুয়ালি বুঝতেছি যে ওকে মনে হয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, দ্যাট মিনস হয়তো কেমিস্ট্রির অনেক বিষয় থাকবে, তাই না? আচ্ছা, অ্যাকচুয়ালি বিষয়টা অনেক মানে ফুল সঠিক না আসলে, যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মানেই যে ওকে যে কেমিস্ট্রি, ঠিক আছে, ফুল কেমিস্ট্রি থাকবে, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, ঠিক আছে, বিষয়টা অনেকটা এরকম না আসলে, ঠিক আছে। হ্যাঁ, অবভিয়াসলি কেমিস্ট্রি আছে, ঠিক আছে, বাট কেমিস্ট্রি আমি যদি 100% মানে সাপোজ আমি 100%-এর মধ্যে যদি ক্যালকুলেট করি, তাহলে হয়তো কেমিস্ট্রি হয়তো দেখা যাবে যে 25 to 30%, ঠিক আছে, এরকম থাকবে আর কি। বাট অ্যাকচুয়ালি যে আমাদের যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি বলা যায় যে আমাদের ওয়ান কাইন্ড অফ হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে অনেকটা রিলেটেড, ঠিক আছে। আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও আমাদের জানতে হয়, অনেক কিছু কোর্স থাকে, ঠিক আছে, ম্যাথামেটিক্স জানতে হয়, ফিজিক্স জানতে হয়। সো এটা অ্যাকচুয়ালি বলা যায় যে সবগুলোর একটা কোলাবোরেটিভ একটা মানে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, একটা মানে ভার্সেটাইল একটা ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিংয়ের। এখন আমি যদি বলি যে পার্সেন্টেজ ওয়াইজ আমি যদি বলি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসলে আমাদের মেকানিক্যালের প্রায় 40% আসলে কোর্স কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমরা দেখতে পাই ইন জেনারেল, ঠিক আছে। আর আমাদের যে কেমিস্ট্রি, আমি তো বললাম যে কেমিস্ট্রি হয়তো 25 to 30% লাইক এরকম থাকবে আর কি। এবং ম্যাথমেটিক্স, আমাদের কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আসলে বুঝতে হয়, ম্যাথমেটিক্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট যে ম্যাথমেটিক্স সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকাটা, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে ফিজিক্স আছে না, ফিজিক্স সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। কারণ আমরা যখন ম্যাটেরিয়াল সায়েন্স বা এরকম টাইপের যখন সাবজেক্টগুলো পড়বো, তো বুঝতেছেই তো যে অ্যাকচুয়ালি আমাদের যে ফিজিক্সটা আছে, ঠিক আছে, যে ফান্ডামেন্টাল যে ফিজিক্স, এটা তো আমাদের জানতে হবে, কারণ অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংটা আসলে ওয়ান কাইন্ড অফ হচ্ছে ফিজিক্সেরই তো ব্রাঞ্চ, তাই না? সো ফিজিক্স সম্পর্কেও কিন্তু আমাদের জানা মানে জানতে হবে, বা ফিজিক্সের কোর্স অনেক কিছু থাকবে। আচ্ছা, এখন আসি আমাদের অ্যাকচুয়ালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাকচুয়ালি কী কী কোর্স করা হয়ে থাকে বা আমরা করি ইন জেনারেল। তো প্রথমেই থাকে যে খুবই বেসিক একটা কোর্স, যেটা হচ্ছে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে তারা প্রথমেই একটা কোর্স পাবে, সেটা হচ্ছে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। খুবই সুন্দর এবং খুবই মজার একটা কোর্স, ঠিক আছে। যখন তোমরা করবা তখন অ্যাকচুয়ালি এই জিনিসটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মানে কোর্সটা আসলে খুবই মজার, ঠিক আছে। যদিও প্রথম দিকে মজাটা অ্যাকচুয়ালি ওইভাবে বোঝা যায় না, কারণ আসলে অনেকটা কঠিন লাগে, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি সাবজেক্টটা অনেক মজার। আচ্ছা, এরপরে আমরা যে আরেকটা কোর্স করবো, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স। খুবই কোর একটা কোর্স, ঠিক আছে। ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স যদি কেউ বুঝতে পারে, তাহলে মোটামুটি আমি বলবো যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে মেন ফান্ডা, সে অ্যাকচুয়ালি বুঝে যায় আসলে, যদি সে ম্যাটেরিয়াল এবং এনার্জি ব্যালেন্স করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আরেকটা জিনিস, যদিও ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে গেলে ম্যাটেরিয়ালের সম্পর্কেও আমাদের জানা থাকতে হয়, দ্যাট মিনস ম্যাটেরিয়াল যে অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালের যে বিভিন্ন প্রপার্টিস, ঠিক আছে। তারপরে এনার্জি ব্যালেন্স করতে গেলে আমাদের যে হিট অফ ফরমেশন, হিট অফ রিয়েকশন, এরকম বহুত যে কাহিনী আছে, আমরা দেখবো যে লোয়ার হিটিং ভ্যালু, হায়ার হিটিং ভ্যালু, এরকম অনেক ধরনের টার্মস আসবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ম্যাথ থাকবে। তারপরে আমাদের কিছু কেস স্টাডি আমরা দেখবো, ঠিক আছে, একটা প্ল্যান্ট বা একটা প্রসেস ইন্ডাস্ট্রি, ঠিক আছে, একটা প্রসেস ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কীভাবে অ্যাকচুয়ালি এই ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স আমরা কাজে লাগাইতে পারি সেটা সম্পর্কে জানবো আমরা, ঠিক আছে, এরকম এই কোর্সটাতে আর কি। এরপরে আমরা আমাদের কিছু মানে বলা যায় যে মানে খুবই জনপ্রিয় কিছু কোর্স আসবে, ঠিক আছে, যেরকম ফ্লুইড মেকানিক্স, হিট ট্রান্সফার, মাস ট্রান্সফারের দুইটা কোর্স থাকবে, ঠিক আছে, একটা মাস ট্রান্সফার 1, একটা হচ্ছে মাস ট্রান্সফার 2। এর মধ্যে সবচেয়ে খুবই ইন্টারেস্টিং একটা টপিক আসবে, সেটা হচ্ছে ডিস্টিলেশন, ঠিক আছে। ডিস্টিলেশন আমরা যখন আমরা যদি মানে যারা নিব আর কি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারা ডিস্টিলেশন পড়তে
যে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি খুবই মজার একটা টপিকস, ঠিক আছে? আমরা এইচএসসিতে বা এসএসসিতেও অনেকাংশে আমরা ওই যে আংশিক পাতন পড়ছি না, যে পার্শিয়াল ডিস্টিলেশন, ঠিক আছে? ওইটাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? ডিস্টিলেশনের বিভিন্ন দেখবো যে এখানে ট্রে ক্যালকুলেশন থাকবে, তারপরে আমাদের কিভাবে ফিড রেট চেঞ্জ করে আমরা আমাদের যে ডিস্টিলেট, ঠিক আছে, বটম প্রোডাক্ট বা রেসিডিউ আমরা মানে কম বেশি, ঠিক আছে, পার্সেন্টেজ ইয়া করতে পারি, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের কনসেপ্ট আমি অ্যাকচুয়ালি এখানে ওভারভিউ একটা জিনিস বলতেছি। সো অ্যাকচুয়ালি ইন ডিটেলস আমি অ্যাকচুয়ালি এখানে না বলি। সো এখন আসি, এরপরে আমাদের কিছু কোর্স থাকবে, ঠিক আছে? যেরকম আরেকটা কোর্স আছে কেমিক্যাল রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? কোর্সটা একটু কঠিন, ঠিক আছে? মানে কঠিন বলতে এই মানে সেন্সে কঠিন যে অ্যাকচুয়ালি জিনিসটা খুবই ফান্ডামেন্টাল, ঠিক আছে? আমাদের যে রিঅ্যাকশন কাইনেটিক্স আমরা পড়ে আসছি না ইন্টারমিডিয়েটে, ওইগুলো থাকবে। তারপরে আরও মানে একটু হায়ার কিছু মানে রিঅ্যাকশনের আমাদের মানে কিছু টপিকস থাকবে, ঠিক আছে? সো এইটা একটা কোর্স থাকবে। দেন থাকবে আরেকটা কোর্স, সেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কোর্স, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ফেনোমেনা, ঠিক আছে? এই যে আমি বললাম না প্রিভিয়াসলি যে ফ্লুইড মেকানিক্স, হিট ট্রান্সফার, মাস ট্রান্সফার, এই তিনটার কোলাবোরেটিভ একটা কোর্স, এটা হচ্ছে ট্রান্সপোর্ট ফেনোমেনা, ঠিক আছে? এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই টপিক্সটা যদি কেউ অ্যাকচুয়ালি মানে বুঝতে পারে, সে তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মেইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে মজাটা, ট্রান্সপোর্ট ফেনোমেনা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে। যদিও এটা খুবই কঠিন একটা সাবজেক্ট, ঠিক আছে? এটা যখন করতে যাওয়া তখন অ্যাকচুয়ালি মানে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এটাতে আসলে অনেক মানে ম্যাথমেটিক্স সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হয় আর কি। যেরকম টেন্সর, ঠিক আছে, দেন হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেন ভেক্টর অ্যানালাইসিস, এইসব সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। দেন কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, ঠিক আছে? এগুলো সম্পর্কে ধারণা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। সো এই যে আমি কোর্সগুলো বললাম, এর মধ্যে আমাদের যে ম্যাথমেটিক্সের কিছু কোর্স থাকবে, ঠিক আছে? ভেক্টর অ্যানালাইসিস, টেন্সর, দেন হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, ম্যাট্রিক্স, দেন বেসিক যে অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে? এরকম কিছু কোর্স থাকবে ম্যাথমেটিক্সের, এইগুলো কিন্তু আমাদের জানতেই হবে, ঠিক আছে? দেন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন, তারপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এরকম আরও কিছু আছে, যেরকম লেজেন্ডার ট্রান্সফরমেশন, ঠিক আছে, বেসেল ফাংশন, এরকম অনেক ধরনের ম্যাথমেটিক্যাল টুলস আমরা সম্পর্কে জানবো আসলে। ওকে, আচ্ছা, এবার আসি যে কেমিস্ট্রি আমাদের কি জানতে হবে, যে বেসিক যে কেমিস্ট্রিগুলো আছে, অর্গানিক কেমিস্ট্রি আছে, দেন হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি আমরা পড়বো, ঠিক আছে? দেন ফিজিক্যাল কেমিস্ট্রি, মোটামুটি এগুলোই আর কি। আর পলিমার সায়েন্স বা পলিমার কেমিস্ট্রি একটা সাবজেক্ট থাকে, ঠিক আছে? সো এরকম মোটামুটি কয়েকটা আমরা কেমিস্ট্রি সম্পর্কে জানবো আসলে। কারণ পলিমার সায়েন্সটা ইম্পর্টেন্ট এই কারণে যে বাংলাদেশে আসলে এখন ডে বাই ডে আমাদের যে পলিমার বেজ ইন্ডাস্ট্রি কিন্তু তৈরি হচ্ছে। সো পলিমার সায়েন্সটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি যেটা, সেটা হচ্ছে আমাদের তো বললাম, আচ্ছা, ফিজিক্সের কিছু কোর্স থাকে, ঠিক আছে? যেরকম ইলেকট্রোম্যাগনেটিজম থাকে, তারপরে ক্লাসিক্যাল কিছু মেকানিক্সের কিছু কোর্স থাকে আর কি, ঠিক আছে? তো এই মোটামুটি এগুলো আর কি থাকে, অসিলেশন, ওয়েভস, ঠিক আছে? এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, এবার আসছি যেটা, সেটা হচ্ছে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই যে আমরা অতগুলো কোর্স আমরা সম্পর্কে বললাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু মানে বলা যায় যে ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা মানে যে ফ্লেভার, যে হ্যাঁ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এত কিছু জানলাম, এবার এই নলেজগুলো আমি অ্যাপ্লাই করব, তাই না? এটার জন্য আমাদের প্রসেস ডিজাইন একটা থাকবে, ঠিক আছে? আমাদের প্ল্যান ডিজাইন, প্রসেস ডিজাইন করতে হবে, ঠিক আছে? সো এই যে এইসব আমরা নলেজ গ্যাদার করলাম, এরপরে এই যে প্রসেস ডিজাইন, প্ল্যান ডিজাইন এসে আমরা সব কী করবো, মেইনলি প্রসেস ডিজাইন। তো প্রসেস ডিজাইন এসে আমরা এগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে? অ্যাপ্লিকেশান আমাদের শিখতে হবে, এবং প্রসেস একটা কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে এসে আমাদের যখন আমরা ফোর্থ ইয়ারে বা 4-1 বা 4-2 মানে ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার যেটাই হোক, সো এখানে আমাদের থিসিস থাকবে, ঠিক আছে? প্রজেক্ট থাকবে বিভিন্ন, এগুলো আমরা শিখবো, জানবো। সো এটা আর কি ইম্পর্টেন্ট একটা বিষয় থিসিস সম্পর্কে। থিসিস মানে বুঝতেছো রিসার্চ, হায়ার স্টাডিজের ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং আমারও মোটামুটি, আমিও যখন ফোর্থ ইয়ারে ছিলাম তখন আমিও আসলে থিসিস করছি, ঠিক আছে? এবং 2টা রিসার্চ পেপার, যাই হোক, ঈশ্বরের কৃপায় আসলে এটা পাবলিশড আছে Q1 জার্নালে। তো এটাও ইম্পর্টেন্ট হায়ার স্টাডিজের ক্ষেত্রে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে
কি বলা যায় যে এটা যে ভার্সেটাইল সাবজেক্ট কেন আমি বলছিলাম ফার্স্টে, এটা তোমরা হায়ার স্টাডিজ সম্পর্কে যখন মানে তোমরা যদি একটু আরেকটু ডিপ অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে অ্যাকচুয়ালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে তুমি চাইলে যে কোনো ফিল্ডে তুমি কি ট্রান্স মানে ফিল্ড চেঞ্জ করতে পারো, ঠিক আছে? চাইলে মেকানিক্যালে যাওয়া যায়, চাইলে বায়োমেডিক্যালে যাওয়া যায়, ঠিক আছে? চাইলে পিওর ফিজিক্সে যাইতে পারবা, পিওর কেমিস্ট্রি যাইতে পারবা, ম্যাথামেটিক্সও চাইলে যাইতে পারবা, ঠিক আছে? দেন বিভিন্ন ধরনের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এরকম আরও 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 অনেক ধরনের যে পেট্রোলিয়াম রিফাইনারি বেস, ঠিক আছে? এগুলো লাইনে আমরা যাইতে পারবো। আচ্ছা, এবার আসি যে বাংলাদেশের পার্সপেক্টিভে মোটামুটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জবের মার্কেটটা কেমন। মোটামুটি বলতে গেলে প্রাইভেট সেক্টরে মোটামুটি জব মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার্সদের জন্য জব সেক্টর অনেকটাই ভালো, ঠিক আছে? বাংলাদেশি অনেক কোম্পানি আছে যেগুলো আসলে ফ্রেশার হিসাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের রিক্রুট করে থাকে। ওকে, সো সেক্ষেত্রে খুবই একটা ভালো একটা মানে চাকরির একটা ইয়ে থাকছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এমএনসিও বাংলাদেশে মোটামুটি যেই এমএনসিগুলো আছে সেই এমএনসিগুলোর ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদেরও মোটামুটি ভালো একটা চাহিদা আছে, ঠিক আছে? সো এটা নিয়েও সমস্যা নাই। আর বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে মোটামুটি বলা যায় যে ভালোই একটা চাহিদা আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের, ঠিক আছে? যে বিসিআইসি, দেন পেট্রো বাংলা, ঠিক আছে? তারপরে যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, তারপরে আরও কয়েকটা আছে, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের বিএসটিআই, ঠিক আছে? এরকম অনেকগুলো আর কি প্রতিষ্ঠান আছে যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার নেওয়া হয়। ওকে, সো এটা নিয়ে টেনশন নাই যে বাংলাদেশে সরকারি চাকরি ভালো পরিমাণ সরকারি চাকরি আছে। ওকে, সো মোটামুটি আমি ইন এ নাটশেল আমি যদি বলি কি যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে যাচ্ছে তারা বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফিউচার যারা দেখতেছে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা খুবই একটা ভালো ডিসিশন হবে, ওকে, বাংলাদেশের পার্সপেক্টিভে। সো সবাই আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে মোটামুটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে হয়তো সামান্য কিছু হয়তো ধারণা যদি কেউ পেয়ে থাকে বা কেউ যদি এখান থেকে যে না আমি আসলে কিছু জানছি এখান থেকে, ঠিক আছে, এবং আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে চাই, সো হয়তো আমি সেই যে তাদের যে ফিউচার যে তারা যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা ক্যারিয়ার করবে সেই ক্ষেত্রে আমি হয়তো এই এই ছোট ছোট কিছু ইনফরমেশন যদি তাদের কাজে লাগে তাহলে আমার আজকের যে এই ছোট্ট ভিডিওর যে পরিশ্রমটা আমি হয়তো মনে করবো যে হ্যাঁ আসলে সার্থক, ঠিক আছে? সো আশা করি সবাই এই ভিডিওটা ভালো লাগছে সবার। আচ্ছা, তো আজকের মতো এতটুকুই। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করা যায় রাখতে পারো। তো আজকের মতো এতটুকুই থাক। সবার সাথে আবার নেক্সট কোনো লেকচার অথবা এরকম ছোট্ট কোনো সেশনে আবার দেখা হবে, ঠিক আছে? আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে, টাটা।